সমস্ত ভালোই তুলা হইছে তা মেলা হানি করতে তুলছি এরে ফকির ভাই ভালো আছো? হ্যাঁ ভাই আল্লাহর শোলে তুমি ভালো আছো? হ্যাঁ ভাই বছরকার দিন তাও ভিক্ষা করবার নিগা বাইরে সবাই গো। আরে ভাই আজকে ভিক্ষা করো নিয়ে যাবো ব্যাগে কই চাল দে আমরা কুরবানি দেবো ব্যাগে তুমি গোস্ত নিয়ে যাই আমি ব্যাগের বাচ্চা থেকে গোস্ত ছিলাম নিয়ে এলাম তা কিবা কি কোথায় তুলছো দেখি? 10 12 গেছি গোস্ত তেল তো হারা বছর খাইবা তা তো কোনো আনে না যাই করবো না। হ্যাঁ ভাই ঠিকই কইছ হারা বছর খাম হইতো ভাই খাতে মই দিমু তো হেনে গাতাইছি। আচ্ছা যাও এবার কুরবানি যাও না তোমরা ভাইটা বিদেশ পাড়ায় দিয়া বুঝছো কি জায়গা জমি যা ছিল কড়ে মেদি দিয়া বিদেশ পাড়ায় যান টিয়া পয়সা পাড়াইলি সে মনে করো যে আল্লাহ পাঠা কুরবানি টুরবানি দেহাম। রেনবাতি সোদা এসে না কুরবানি দেওয়া ভাই আর আগে তোর দেওয়া না। হ্যাঁ ভাই গো রেনবাতি করে বিদেশ পাঠাইছাও যাও তেলি। আচ্ছা ভাই ঈদের পর আঙ্গ বাড়তে যাইও। ঈদের পরে হ্যাঁ। তুমি তো অঙ্গ বাইতে গোস্ত খাইয়ে দিও। না ভাই তুমি বারে বারে তুলছাও তুমি খাইবা তোমার বউ বললা না খাইও তুমি। আচ্ছা যাও আচ্ছা ভাই গো আচ্ছা ভালো থাকিও। আচ্ছা গোস্ত তুইলাম খাইয়া তার কাম নাই এবারে ব্যাগের নিয়ে নিয়ে খামু আমি কি করবো সেটা আমি জানি। সময়টা খুব স্বাদ হইছে। ভাই ও ভাই তানা আবার কইছিল আমি গোস্ত করে দিবা আমি। ও ভাই আও বাবি ভাই আও এই যে ভাই এই ই করছে ফকির ভাই এসে একটু সময় দাও। না ভাই সেমাই খাম না তো খালি দিয়ে গোস্ত দেন গোস্ত দিবার সেদিন লিখে দিয়া দেন খেলতে আমরা ওদের ফ্রিজে থুইছ না ওন থেকে একটু লাভাই করে দাও। ফকির ভাইরে কথা দিছিলাম ভাবি ভাগ করতেছে পাক করতে যাবে না আজকে যাবে না। আইন ভাবি এদের দিন তো চালু করে আইন আর পিঠা পাতিলে মাংস ছড়াইছে বুঝছে কে কয়জনে খাবেন আরে এই এলাকার যে আহে তাই হেই খাবো। তাই নাকি তুমি তাই ছয় 1 বাজে এই বিকাল আইও তাইলা আচ্ছা পালি আমনি আও তাহলে আইন ভাবি আইন চালু করে আও দাও আর দরবার কি বলে না বুঝেন নাই এই যে আসসালামু আলাইকুম ফকির ভাই ভালো আছেন নি? আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ওদের তো ফ্রিজে থেকে মাংস আনবাই না দাও ফকির ভাই। ভাই আগে সেমাইটা খান। সবাই খাবো না ভাবি দুই বাইতে খাইছি এখন বেশিরভাগ খালি বার আবার গ্যাস হেঁটে দেবো বুঝেন নাই গোস্ত দিবা নিগে হেঁটে দেন সেমাই না খান, গরুর মাংস চড়াইছি বড় পাতিলে, কয়টা খায়া যান। না ভাবি গোস্ত রান্ধাছেন খাবো না আপনারাই খাইননি আমার খালি একটু দিবা নিগে দিয়ে দিতে দেন। হ্যাঁ তো ভাই ফকির ভাই আমি তোমার একটা অনুরোধ করে দেই ভাই। হ্যাঁ ভাই খান এই মাংসটা তুমি নিজে হাতে পাহাড়ে খাবা আমার হান্ডা আলাদা নিয়ে যাবে। আচ্ছা ভাই নিবনি আমি তোমার নিয়ে কোনো হাত টার কিছু রাখি নাই স্বচ্ছ মাংস দাও খালি গোস্ত রাখছেন গোস্ত রাখছি এই কিছুক্ষণ আগে রাখছিলাম ফ্রিজে ভাই বুঝছেন। ভাই এটা পার্সোনাল করে না সাইডে পকেট না না ওই নেই দেন আলাদা ওই সাইডে তুই এই সাইডে না মন থাকতো না সাজ ডুবে দিছে ভাই গেলাম কত দিলে যা ভাই তো আর কিছু খাওয়া দাও না ভাই কিছু খাম না নামাজ পড়ছিলেন তো নাকি হ্যাঁ নামাজ পড়ছিলাম পড়ছিলেন না নামাজ পড়েই বাইরেছি টাকা কিছু পাইছেন নি ভাই? টাকা পয়সা দিছে মাসে 1500 200 300 বগরে মেঘে দিছে আর কি এই যে তাহলে তুমিও করে টাকা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা দিতাছি দেন খুশি হয় যা দিবেন তাই সাথে যাবো বুঝলেন না 200 দে আমার হাতে এই যে ভাই আমি আপনার টাকা দিলাম, আপনি ফকির মানুষ একটু দোয়া করে দিন আমাদের একটা বাচ্চা কাছে। হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করেন। হ্যাঁ ভাই এটা দিলে ধরে নিতে হে আল্লাহ এই বাড়ির মহিলার খুশি আমারে 1 কোলা গোস্ত দিছে আর 200 দিছেন না হে আল্লাহ এই বাড়ির পুরুষে খুশি আমারে 1 কোলা গোস্ত দিছে আবার মহিলাটা 200 টাকা দিছে হ্যার মনের আশা পূর্ণ করে দিও আল্লাহ আমিন। এখন তো আমার মনে চাইতেছে আমরা কয়টা খিচুড়ি খাইয়া জানি না 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 ভাই খিচুড়ি খাবো হুদা খিচুড়ি আর দুই একটা ভাই আছে তো ভিডিওটা বাদ দে এটা সিরা মহন যাই গে ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জান ফকির মানুষ ঈদের দিন দোয়া করলো এই দোয়া অবশ্যই কামে লাগবে দেখি কামে লাগবো, আমার কথা শুনো। এই বগিতে তো খাওয়াইতে পারলাম না, আমি তোমারে কইছিলাম যে বাপ মা মরছে ঈদের দিন কয়েকটা ফকির খিলামু। আচ্ছা হে ঈদের দিন না খিলাই আর 2 দিন পরে খিলামুনি আমি এটা কুলসুম কবারের মাংসটা দিয়া থুই আহি তুমি পাক করে যাও আমি আবার হচ্ছে মাংস চড়াই আইছি, দেখি কি হইলো। কত জায়গায় ঘুরলাম এবারে মা সাগরের বাইতাছেন গো এই যে ফকির মানুষ গোস্ত তুলবা নিকাইছে কুরবানির গোস্ত আসসালামু আলাইকুম জি ও আচ্ছা দাঁড়ান নিয়ে আসতেছি। সেই যে দিন মনে করে ঘুম পারলো না ও চালু করে নিয়ে আয় আরো কয়েকটা বাড়ি ঘুরে নেবো এই যে আপনারা যে মানুষের বাড়ি বাড়ি মাংস তুলেন শরম করে না? না শরম করবো কে ঈদের মধ্যে তো এসে গোস্ত তুলে তারপরেও লজ্জা থাকা উচিত। ভিক্ষা করেন হেঁটে জুয়াই ধরেন না, গরুর মাংস কিনা খাবেন। গোস্ত দিয়ে গোস্ত নাগাল পাড়ায় পাড়ায় কথা কইতেছেন আপনার গোস্ত রেখে দেন আপনার গোস্ত নাকবো না না হেন
না কই নাই তো কোন লাগাইছেন মানে আপনারা তো দেখা সুস্থ সবলই মনে হয় আপনারা দেখা তো ফকির ফকির মনে হয় না নাকি জিরে পার দিয়ে নন্দারে বুঝায় আমি বুঝি না ফকির মানুষ দিয়ে ভিক্ষা করে খাইতে গিয়ে আর ফকির মানুষ যদি হারা বছর যদি টেয়া জমায় যদি কুরবানি দিয়ে তার ভিক্ষা করে নিতাম না দূর আপনার নাগাল মেলা মানুষ আছে ফকির সাই যায় মাংস তুলে নেবে চালাই হে বাকি খাইয়া তোর কাম না আমি বা খুব কথা বল কোন দিকে আপনি মানে করে তুমি বিল্ডিং দিছেন দিল্লি আমার আব্বা দিছে না এরে এক বেড়ারে বিদেশ পাঠাবার না যে 56 লাখ টাকা মাইরা দিল হেটে দিয়ে কি বলে দিছিল না হ্যাঁ 3টা গরু দেয় আব্বা কুরবানি তো না লাভ তোর মাংস দিছি তাই বেশি তোর দেখা তো মনে হয় না তুই ফকির কাউট ফকির গোস্ত রাখবেন নাকি গো গরুর গোস্ত গরুর গোস্ত রাখবেন নাকি গো গরুর গোস্ত রাখবেন কই কেন এই যে আমি গরুর গোস্ত রাখবেন গরুর গোস্ত আজকাল ফ্রি করে বেচতা চাও কিসে ফ্রি করে বেচতেছি বাতাই করে নিয়ে নে জাহাই করে নিয়ে নে বেচতা চাও ঘুরা ঘুরা বেচতেছি হ্যাঁ ঘুরে ঘুরে দেখি যে নাম আছে দিন বাবা সে একবারে কুসা কুসা করে কাটুই না দেখি কয় কেজি নেবেন নিতা 8.5 দিন নাকি 8 দিবসে গোস্ত আছে আর বাকি বান্দানি আছে কত করে এই মহিষের তো না না গরুর গোস্ত গরুরি একবার দেশি গরুর গোস্ত তাই না হে কেজি কত করে 800 টাকা কেজি এমনি বেচে 700 750 টাকা তুমি 800 টাকা ওই করে তো 750 টাকা দেন তাহলে দামাদামি করেন কিছু 500 করে দিই না তো 3 কেজি দিয়ে দাও 700 টাকা হইলে নেবেন 500 টাকা জুলুম হয়ে যায় মাপো 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 দি 700 টাকা যদি হাই। তাই না দেও দেও 3 কেজি দাও 3 কেজি না হ্যাঁ এই দাও মাই ভাত দাও তুমি এই যে আড্ডিটা কম দিও এই যে ভাই ধরেন পলিথিন আতন লাগে আচ্ছা একটা কাম করো কি 3 কেজি গোস্ত দাও 2000 টাকা রাখুনি 3 কেজি 2000 টাকা রাখুনি 3 7 21 হ্যালো আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আজকে কি গরু জব করছিলে তুমি হ্যাঁ আজকে দিদি আজকে তুমি কুরবানির ঈদ আজকে তুমি কিবা করে গরু জব করলা আমার আবার সমাজে মনে করো যে নারাই বাচ্চা তো হ্যাঁ। সমাজ আমার বাদ দিছে এই জন্য গোস্তটা কিনার যাওয়ার চাইছিলাম কম দে ভাও দিও না দাও, আরেক কেজি দাও। এটা কি এর আড্ডি ওটা কোচা রাখবি দাও, দাও। দিদি বলে থাকে না হ্যাঁ। আচ্ছা আরেক টুকরা লাগবো দেন কাকা ভাই এই 1500 এই 2000 মাঝে মাঝে গরু জব করলি গোস্ত আমলে তুমি আইও আচ্ছা হ্যাঁ? আচ্ছা নিয়ে মানে এখানে 2000 টাকা বেচছি ওই যে কইছে যে কামাই বানাইলে পারে সাইরে মুহি থেকে কামাই বিলি বিলি করে আহে আল্লাহ যদি দেয় মনে হয় সাইরে মুহি থেকে যায় রাখবেন নাকি গোস্ত গোস্ত রাখবেন নাকি গো গোস্ত গরুর গোস্ত রাখবেন নাকি ভাবি এবার ভাবি ভাবি বলতে গরুর গোস্ত মানুষ বাড়িতে বাড়িতে ব্যস্ত থাকে নাকি কাকারা বলি তো বাড়িতে বাড়িতে বেশ পানি গায়ে নিবেন নাকি তাই কই না এক নাম্বার গোস্ত একবার দেখছেন যে একবার ফেরত গোস্ত মাংস তো এক নম্বরে দেখা যায় ভাই হ্যাঁ আপনি কি গরু কুরবানি দিয়ে মাংস আনছেন নাকি মানুষের কাছ থেকে চাই আনছেন অত প্রশ্ন করেন কি নিকে নিবেন নাকি খালি হেলে কই না 1 কেজি দাম হইলো মনে করে 750 টাকা কেজি বেশি আমরা দাম 700 টাকা 700 টাকা 50 টাকা কম কম। শুনেন টেহা দিয়া কিনা খামু চকচকা জিনিস খামু বেজাল্লা জিনিস খামু এর মধ্যে কোনো বেদাল নেই একবার ফ্রেশ গোস্ত এর মধ্যে যদি করতে চান না বেদাল হতাম নাই বেজাল তো নাই বুঝতে পারতাছি কিন্তু আপনি গোস্ত ব্যস্ত আছেন কে এত খাম না মানুষই দুইজন ঘরে বাইরে বুঝেন না কুরবানি দিছিলেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই কুরবানি যারা দেয় হারা তো জীবনও গোস্ত বেচে না ও কুরবান দিনে ভুল হয়েছে কুরবান দিনে আমার নিজের গোস্ত বাগের থা বুঝছেন কি বাগেরটা এত বেচছেন। গরু গোস্ত খানা তো এই জন্য বেচা লাগতেছি আপনি জমিদার হইছেন যে গোস্ত খাইতে পারবেন না কিন্তু কুরবানি দিয়ে আবার এই গোস্ত না বেচছেন। গোবরতে আবার ছাগলের গোস্ত খাই দিবি ওই যে গরু গোস্ত খায় নাই রে বেচা লাগতেছি ভাই আর 50 টাকা কম রাখলো না হ্যাঁ ঠকার হবে না ঠকা হবো কে ভাই আপনি তো আর এটা খাইবেন না এটা ফালাই দিলো সই মানুষের দিয়া লাইলো সই ও, মনে করে যে আমার আমু বেকার বসে আমারও ঠেকা ছিল আমার বেকার ছাড়ুন তো না দেন ভাই আমরা গরিব মানুষ আমরা তো কুরবানি দিতে পারি না মানুষের কাছে চাইয়া খাইতেও শরম লাগে ভিক্ষা তো করতে পারবো না কত মানুষের দেহি ভিক্ষা করে মাংস তুলে হেডি বেচে বড় লোক হয়ে জায়গা তাহলে কি হ্যাঁ। আমার মতো আমার ওই নীতি নাই কয় কেজি নেবেন ভাবি দেন ভাই জীবনে যখন 2-3 কেজি দেন তাই হইব না ধরেন ঠুঙ্গা ধরেন
একবারে কেজি কেজি করে একবার দেই ওইটা সবচেয়ে ভালো বলি বুঝুন নাই আড্ডি গুড্ডি দিয়েন না কিন্তু হ্যাঁ টেহাদা কিনা খাবো একটু ভালো না মতো দুই একটা চাটনি থাকবো ওই মনে করেন যে গোস্ত দেখো আড্ডি ছাড়া তো গোস্ত হয় না আর দুটা দেন না ভাই এই যে আমি তো কিনা নেন নাই মাংস যে আপনি দুই টুকরা এই যে দিলে এক বডি শর্ট বেশি করবো। আছে দেখেন কি দেন। 1 কেজি আছে ভাই ভাই বউ বাচ্চা আছে না কা আপনি এক বউ এক জামাই একটা মাত্র বিয়া করছেন এই আপনার ওই শৈলটা নিয়ে আপনি একটা মাত্র বিয়া করছেন আমি সাইডটা বিয়া করতাম এই শরীরে কি চারটা বিয়া করবার কেন আমার জানে ফুল সাইডটা বিয়া করবেন সাইড বল সাইড দিকে হাত পাও টিপ মাথায় তেল দিয়ে দিব একটা শান্তি হইছে আলাদা খাই তোর কাম পাই নাম না রা খালি বিয়া নিয়ে ব্যস্ত নিজের কয়টা বিয়েছে আমার আর কয়েন না ভাই 12-13টা হইছিল আর বাকি যদি হইতো তাহলে বনার বাইরে থাকতো আরে তুমি দিলাম এই যে মাংস মাপতাছেন আমি টানলি না পাতাটা তুলে আমার 2 কেজি হইব আনি না 2 কেজি 6 দিন রাইন্দা রাইন্দা খামু তাই নাকি হ্যাঁ। আচ্ছা দাম 2 কেজি দাম দিতেন টাকা গ্যাস খাই দেওয়া লাগবো ভাই কাটাই নি বাড়ি নাই গরুর গোস্ত কোনদিন বাইসে বাড়ি দেয় না কি যে করেন না ভাই একটা দিন পরে নিলে কি হবে আমার আবার কিস্তি আছে গোস্ত বাহি দিব না কিসের দিকে আমি আর পরে নিয়ে আজকে বাহি হবো না খারাপ টাকা নিয়ে আইতাছি কমও দেবো আবার বাহি খাইয়া তার কাম নাই বাহি গরু গোস্ত বেশ পাবেন খাইয়া নিলে তারপর তো টেয়া দেয় না আরে আল্লাহ গো সকা নোট দিতে যে আমার কি মায়া লাগে খাই কি যে মায়া লাগে মনে হয় টেয়া নিয়ে খুব মায়া লাগে আসলে নতুন টেয়া মাসে বাইরে কতদিন বাইরে করে পারিছেন না ভাঙ পারিছেন না দেন খারাপ 1300 আছে টেহাটা দিতে ভাই খুব মায়া লাগে জীবনে খুব কষ্ট করে টেহা কামাই চুরি সামারি একবার আত্মা থেকে খুব কষ্ট লাগে তাই না আত্মা থেকেই লাগে আমরা তো ফইনি গমতে ভিক্ষা করে জায়গা জায়গা যাই হাত পাতি না আমরা কামাই করে খাই বাবা আর কি খাবার ফুডানির কথা গো কামাই করে তো বেকেই খায় ভাই। দেন, এটা ব্যাগটা তুলে দেন। সামনের বছর আল্লাহ বাঁচাইলে 5 কেজি দিয়ে যান আজকে জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই যান 800 টাকার দাম পড়বো এ খবরদার 600 টাকার একটা উপরে দিব বছরকার দিন কোন আনে গরু জমা করে না 50 টাকা খাচ্ছ নি তুই হ্যাঁ পোল্ট্রির মাংস না দে পোল্ট্রির মাংস খাবি পাগলামি করিস না কিন্তু গরু গোস্ত রাখবেন নাকি গো গরু গোস্ত ওই গোস্তালা ওই কেন এনো আয় নাম নাকি আয় ভাই কি গরু গোস্ত বুঝলাম না ভাই ভালো গোস্ত তাই নাকি ভাই হয় এক নম্বর গোস্ত করে হাই রে ভাই বাচ্চা গরুর মাংস না কি অশান্তি রে ভাই দিদের একটা বছরকার দিন ভাই হ্যাঁ। এটা কি পোল্ট্রির মাংস কিনবার মেলা দিলাম ভাই ভাই কত করে কেজি ভাই 750 টাকা এই গরিব মানুষ এত দাম দা ভাই নাম না ভাই পোল্ট্রি যায় আনি কে ভাই পল্লি আনবেন হ ভাই তাতে আর কি করুম ভাই আর 5 টাকা কম কি কই 50 টাকা কম দেননি 700 টাকা হ্যাঁ ভাই আমার সালাম যে ভাই ভাই তো কোনাও ভাই আমি ভাই কিনি 7 কাট মাংস 250 টাকা কেজি ভাই বুঝছো কি ওয়াদাই মনে করে জুস করে ভাই দেখে আমরা খাই ভাই ও জুস দেখান না জুস বানায় খান আরে বুঝেন না করে ভাই ওই এক ওই 7 কাট মাংস ফুটি খুব দেখায়। খুব জুস দা খাই ভাই বুঝেন না ভাই ভাই 1 কেজি মাংস যদি দাও ভাই 600 টাকা দিম ভাই কইছিলাম যে পোল্ট্রি মাংস 200 টাকা কেজি নিব 3 কেজি আনমু অথবা 1 কেজি নিয়ে যাই বহু খাবার চাইছে পল্লু 7 কেজি খাওয়া যায় কথা আর মনে করেন গরুর গোস্ত 1 কেজি খাবেন ভাই 600 টাকা দিম ভাই হ্যাঁ? দেন আমার দিন ভাই। আচ্ছা ভাই দিতেছি তোমার 1 কেজি ভাই 600 টাকা করে দিম না ভাই আচ্ছা 600 টাকা দিন আচ্ছা ভাই ঠিক আছে ভাই। মাংস ভাই হুড়া হুড়া করছে মনে হয় আর ভাই এই কি করাইছে না গরমে ছাড়ি না এর মাংস বা ভাই সোনার দাড়ি দেন না এর মাংস এই এই যে ভাই। ফকির ভাই না ভাই আর ঠুঙ্গা দেন ভাই এই ফকির ভাই ফকির ভাই ফকির ভাই কোন কি করে কি রে ভাই হ্যাঁ এই এত কষ্ট করে কুরবানি দিয়ে তোরে এক টুকরা মাংস দিলাম তোরে বাড়ালে কয়াও দিলাম দেখি আরে এই যে আমার হাড়ের মাংস রে ভাই বুঝলাম না ভাই হ্যাঁ বুঝলাম না আরে ফকির ভাই এলে ফকির আঙ্গলাকে ভিক্ষা করে কেরা এটি হয় তো আগে যাই এই মাংস এই যে নাই এই যে আমার এই যে ভাই ও 10 বাড়ির মাংস তুই লাইনে বেস্তা নে গাইছা তুমি এই শালা ঘরে শালা গনগার দাও তুই বলে দেবে জব করে মাংস আনতে হেন না মাংস হুম মন্দির বতর খাইছিস কে হালা তো খাবেন কে তোমার তো বালালে কইলা তো ফকির ভাই তুমি মাংস ঢুকু পাইছো না তোমার এই স্বভাব কেন নিকে ভালো হইছে ভাই আমার মাংস আমার ফিরাই দেন আমি আর মাংস দিব না ভাই ভাই না 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 ভাই 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 না, ভাই দূর ভাই 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 হ্যাঁ ফকির মানুষ চাইছিলাম যে কোন হাতে তোমরা খাহারো না আঙ্গ বাচ্চা থেকে নিয়ে রান্না খাবা দোয়া করবা তুমি যে পয়সা খাও তোমার এই স্বভাব আপনার থেকে দোয়া করেছি এই না একটা না নকলে আপনি তো এমনি বিলাই ফকির ভাই। একটা চটকান আমার মাগবারে কটকানি মারবেন ওই ফকির ভাই ভাই আসি দিলে হ্যাঁ তে দিলা না আসসালামু আলাইকুম
ভিক্ষা করে মাংস তুলে হেনা বেচা খাও হেনা টেহা দিব মানুষা কি করবো আসলে আমরা গরিব মানুষ ফকির মানুষ বুঝেন না ফকিরকে নজর তো মনে উচাম তুমি যদি আর কোনদিন আমার এলাকায় ভিক্ষা করবার যাও তোমার একেবারে পাল্লা পাথরটা বাড়ি দেখো সই করে হারাম করে দিলাম ফকির জানি কোন কার তুই কি মনে করছ হ্যাঁ তোর আঙ্গুল লাগাই গেলে সুতা দাবাইলাম কই দিলাম সুতা দাবাইলাম হালার ঘরে হালার ব্যক্তি মাছ গোস্ত ভাউনি গেল আবার আর ঘরে জুতাটা বাইরে আমি এদের গোস্ত তুইলা বেচা হালাইছি এটা আমার দোষ কইতেন আমি গরিব মানুষ আমি তো বেচা হারেন ফকির মানুষ আমি গেলে তো গোস্ত একলা খাবো